আব্দুল্লাহ জুবায়ের সর্দার আপনি লিখেছেন, মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে? মসজিদ স্থানান্তর করলে ফোকাহে হানাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে, আগের পুরাতন জায়গাটি, সেটাকে ঘেরাও করে রাখতে হবে, সেটা সম্মান রক্ষা করতে হবে। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাদর রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আরবের উলামা ইকরাম বলেন যে না, ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে, বসতি নাই সেখানে, মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না, তাহলে জায়গাটা ফেলে না রেখে অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে, বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে, এরকমটি তিনি বলেন। যদিও ফোকাহে হানাফের মত, যেটি আমরা বললাম যে হানাফি মাযহাবের মত হলো যে না, মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে, একবার ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে, সেটা পাশে অন্য জায়গা বড় জায়গা নিয়ে করতে হয়, এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসাবেই থাকতে হবে। আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ আলহামদুলিল্লাহ বললো, সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়েজ নয়। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অবশ্যই খাসিকৃত পশু, এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি, এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনাহ হবে না এবং নাজায়েজ কোনো কাজ হবে না। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা, সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা, এটা সুন্নাহ সম্মত নয়। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠই আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণের কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি, সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি? যিনি দরিদ্র অভাবী, তিনি যদি কোরবানি করতে চান, তার পশু থাকে সেটা দিয়ে, তো তার জন্য এটা জায়েজ কাজ। এবং ফোকাহে হানাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন, তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা। এমনিতে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, তারপরে কোরবানি যেহেতু ওয়াজিব নয়, অতএব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে, বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে, এটা জরুরি না। ধরুন তার কাছে 10-15 হাজার টাকা আছে, এটা দিয়ে চাইলে একটা কোরবানি করতে পারেন তিনি, কিন্তু এছাড়া তার আর কোনো টাকা নেই। যেহেতু শরীয়তের বিধান অনুযায়ী তার উপর কোরবানি প্রযোজ্য হয় না, আবশ্যক হয় না, সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয়, বরং এটা তার একান্ত ইচ্ছার উপর নির্ভর করে, তিনি চাইলে করতে পারেন, কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না। এরপরে প্রশ্ন হলো, নাবালেগ এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি? নাবালেগ বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না, ঠিক একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না। সফররত অবস্থায় তার উপরে কোরবানি প্রযোজ্য নয়। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন।
শুধুমাত্র ওযুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহ সম্মত গোসল, অর্থাৎ ওযু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহ সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না। সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ৩ বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। সেই কারণে দেখেছেন ফ্রিল্যান্সিং এর অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শরীয়ত কি বলে? আপনি যেটা মার্কেটিং করেছেন সেটা হারাম কোনো জিনিস না হয়, পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়েজ। আর যদি হারাম কিছু দিয়ে করেন তাহলে সেটা নাজায়েজ হবে। বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসের মার্কেটিং করছেন, কি পদ্ধতিতে মার্কেটিং করছেন তার উপরে।